জাহাজান চলছে, দেখা যাক আমরা এখানে একটা ট্রেড পাই কিনা, এবং আমি পরে আপনাদেরকে ট্রেডের ব্যাপারগুলো কীভাবে নিচ্ছি ওইগুলা আমি আপনাকে বলে দেবো। আর ফোন দিয়ে করতেছি ভিডিও, সবসময় দেখছেন আমি মোবাইল দিয়ে করি, তো ফোন দিয়ে করতেছি কারণ ট্রেডগুলো নিতে গেলে আসলে লাইভ ট্রেডগুলো নিতে গেলে ফোনের মাধ্যমে কটে আপনাদের জন্য নিয়ে যাবো। আমি কিউটেক্স দিয়ে করতেছি এখানে অ্যাপ দিয়ে। দেখা যাক আমরা একটা ট্রেড পাই কি না। আমরা একটু নিচে নামলে এখানে একটা ট্রেড প্লেস করতে পারবো, হয়তো 5 সেকেন্ড আছে আমাদের কাছে। যাক, আমরা এখানে আপে ট্রেড করতাম, আর একটু সেফটি মার্জিন পাইলে আমরা করতাম, তবে এটা ক্যান্ডেলটা আপই হবে। দেখছেন, বলছিলাম যে আপ হবে, এখানে আপই হয়েছে। এখানে আরেকটা ক্যান্ডেল, দেখা যাক কি হয়। মার্কেটের অবস্থা আগে দেখতে হবে আমাদের, কি অবস্থা। আসলে ফোন দিয়ে খুব ভালোভাবে ভিউগুলো আসলে নেওয়া যায় না, এই হচ্ছে প্রবলেম। ফোনের ভিউগুলো আসলে বেশি হেল্পফুল হয় না, ঠিক আছে? তো অনেকে হয়তো বা ফোন দিয়ে করেন, বাট বেসিক্যালি ফোন দিয়ে সে হয়তো বা ট্রেড নিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আলটিমেটলি সে মার্কেট অবজারভেশন টু জেড কিন্তু অন্য আরেকটা ডিভাইস দিয়ে করে। এগুলো সব ট্রেডারই এরকমভাবে করে। তো শুধু ফোন দিয়ে যদি চিন্তা করেন যে আমি ফোন দিয়ে ট্রেড করবো, আসলে ওরকমভাবে হেল্পফুল হবে না ফোন দিয়ে, ঠিক আছে? মার্কেটটা আপনাকে আগে দেখতে হবে, বুঝতে হবে মার্কেটের কী অবস্থা কী, দেন হচ্ছে আপনার ট্রেডগুলো নিতে হবে। আপনি না দেখা ট্রেডগুলো নেবেন কীভাবে? অ্যাটলিস্ট তো আপনি একটা ক্যালকুলেশন করতে হবে যে ভাই দেখি মার্কেটটা কী করে না করে, ঠিক আছে? দুপুরের সেশনে মার্কেটগুলো একটু থাকে, তো আমরা একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আমরা ট্রেডগুলো প্লেস করব, কারণ দুপুরের সেশনগুলোতে লস হওয়ার চান্সেস বেশি থাকে। এখানে আমরা একটা ট্রেড পাইতে পারি, যদি একটু নিচে আসে তো আমরা একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো। একটু নিচে আসলে আপের জন্য একটা ট্রেড হবে এই জায়গায়। সময় চলে গেছে, দেখ সমস্যা নেই। যদি মার্কেট এটা রেড ক্যান্ডেল হয় তো সেক্ষেত্রে টার্গেট থাকবে নিচে। নিচে আরেকটা এখানে আছে, আমি দেখেন এখানে করে রাখছি, কি বলে, আমি মার্ক করে রাখছি এখানে, দেখা যাক কী হয়।
আমরা এখানে আপের জন্য প্রেস করে দিলাম, দেখা যাক কী হয়। ট্রেডটা আমরা এই জায়গায় নিতে পারতাম, এখন যে জায়গায় ছিল এটা একটু সেফটি মার্জিন ছিল, আর সমস্যা নাই। এটা লস হইতে পারে ভাই ট্রেডিংয়ের। যদি আপনি চিন্তা করেন যে না লস হবে না, শুধু প্রফিট আর প্রফিট, তো সেক্ষেত্রে ভাই ট্রেডিং আসলে করা যাবে না। তো ট্রেডিংয়ের লসটাও মাইনে নিতে হবে, প্রফিটটাও আপনাকে মাইনে নিতে হবে। তো ক্যালকুলেশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি ক্যালকুলেটটা কতটুকুভাবে করছেন, ক্যালকুলেশনটা আপনার ঠিক আছে কিনা, ওটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দেখা যাক, এটা যদি আমাদের লস হয় তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটটা আর একটু সময় নিয়ে দেন হচ্ছে আমরা ডাবল একটা ট্রেড করতে পারি। আমাদের মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গাতে। আমরা এই ক্যান্ডেল অবজার্ভ করব, অবজার্ভ করে দেন আমরা এই লেভেল আসলে পরে আমরা ট্রেড একটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ট্রেডটা ছিল এখান থেকে রিজেকশন খাইছে, দেখেন একদম এই জায়গাটা থেকেই। আমরা ট্রেডটা মিস করে ফেলছি। আচ্ছা যাক, সমস্যা নাই। যদি এটা একটা ছোট একটা রেড ক্যান্ডেল দেয়, স্পিনিং টপ বা যাই যেটাই হোক, তো আমরা সেই ক্ষেত্রে একটা আপের জন্য ট্রেড আমরা করতে পারি। তো আমাদের এখন পর্যন্ত $1 আমরা লসে আছি, সমস্যা নেই, দেখা যাক। আমি এখানে একটা ট্রেড আপাতত নিয়ে রাখলাম, আরেকটা দিন হচ্ছে আমরা মার্কেটটা আরেকটু নিচে আসলে, কারণ অনেক সময় থাকে না ট্রেডের। তো এটা 100% আপনার আপে যাবে, এটা 100% আপে যাবে। আচ্ছা, আমরা একটা ট্রেড নিতে পারি নাই। তো আমরা যদি এখন দেখি আমাদের টপ যদি দেখি, আমরা $1 একটা ফার্স্ট ট্রেড আমাদের লস ছিল, তো এখন দেখা যাক এটা 100% আমাদের উইন হবে। সেফটি মার্জিন থেকে ট্রেডটা নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এটা কিন্তু উইন। আমরা আরেকটা ট্রেড এই জায়গার মধ্যে পাবো যদি মার্কেটটা আরেকটু নিচে আসে, আমাদের লেভেল পর্যন্ত যদি আরেকটা হিট করে, তো আমরা সেক্ষেত্রে আরেকটা ট্রেড আমরা এখানে পাবো। আমরা আরেকটা ট্রেড এখানে প্লেস করে দিলাম, দেখা যাক কি হয়। যদিও আরেকটু নিচে দেওয়ার দরকার ছিল, সমস্যা নাই। মার্কেট এই পর্যন্ত আসতে পারে, এই যে এখন যেভাবে যতটুকু আছে না, মার্কেট এখানে এসে একটা রেড ক্যান্ডেল এতটুকু পর্যন্ত করতে পারে। তো আমরা দেখি কি হয় মার্কেটে। সেফটি মার্জিনে প্রফিট দেখেন কি কোন জায়গা থেকে মার্কেটটা প্রফিট দিছে। আমরা এখানে আরেকটা আপের ট্রেড নিছি, যেহেতু মার্কেট লেভেল এসে ক্লোজ দিছে, মার্কেট এখান থেকে অবশ্যই রিভার্স করার চান্সেস হাই। তবে এটা লস হওয়ার চান্সেস বেশি। আমার এই জায়গা থেকে ট্রেড নেওয়ার দরকার ছিল, আমি একটু উপর থেকে নিয়ে নিছি। যাক, সমস্যা নেই ভাই, লস হবে এটা মাইনা নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকবারই কথাটাই বলি যে ভাই লস আপনাকে মাইনা নিতেই হবে। মার্কেট আপনাকে লস করাবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। মার্কেট আপনাকে লস করাবেই এবং সেটা আপনাকে মেনে নিতেই হবে। দেখা যাক এটা আমাদের কী হয়, লস হয় কি না দেখা যাক। সরি, আমি আসলে কম্পিউটার দিয়ে তাকে আসছিলাম, যার কারণে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের মার্কেট লস দিয়ে দিছে। আমরা এখানে আরেকটা আপের জন্য ট্রেড প্লেস করছি। যদি আমরা এমটিজি করতাম এই জায়গায়, কিন্তু এমটিজির সুযোগ আমরা পাই নাই, নো প্রবলেম।
তো আমাদের টোটাল 1 2 3 4 5টা ট্রেড, এর মধ্যে 3টা ট্রেডই আমাদের কিন্তু উইন আছে, ঠিক আছে। আপনারা যদি দেখেন এখন এই ট্রেডটা উইন হলে আমাদের প্রফিট চলে আসবে। আমি এখানে আপনার করতাম এই যে এই জায়গাটাতে, দাঁড়ান আরেকটা ট্রেড মনে হয় না থাক, যেখানে এত বড় একটা রিজেকশন খাইছে। তো আমরা আপাতত ক্যান্ডেলটা মনিটর করি, দেন পরে হচ্ছে আমরা এমটিজি আর একটা করতে পারবো এই জায়গাতে। যদি এটা রেট দেয়, যদি এটা রেট হয়, তো সেক্ষেত্রে পরে ক্যান্ডেল 100% আপনার গ্রিন হবে। আমরা এখানে আরেকটা ট্রেড আপের জন্য প্লেস করে দিলাম। দেখা যাক এটা কি হয়। তো মার্কেট এখান থেকে আপে যাওয়ার কথা, রিভার্স হওয়ার কথা এখান থেকে মার্কেট। আমরা এখান থেকে এমটিজি করে নিলাম, লেভেলটা একটু সরায় দিই, সেক্ষেত্রে সহজ হবে। আচ্ছা, আমি এখানে আগে আগে আমরা দেখি ট্রেডটা কী হয়, উইন হয় কিনা আগে দেখি, তারপর আমি আপনাকে ডিসক্রাইব করতেছি এই জায়গাতে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও অনেকে বলছেন যে ভাই কীভাবে ট্রেডগুলো করেন এগুলো দেখার জন্যে, তো যার কারণে আমি ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে। দেখা যাক এটা আমাদের উইন হয় কি না, এবং এটা আমাদের প্রফিট। আচ্ছা, আমি এখানে কি করছি আমি আপনাদেরকে দেখাই। মোবাইলে তো ভাই পুরোপুরি জিনিসগুলো দেখা যায় না, আমি দেখেন এখানে স্ক্রোল করে কিন্তু আমি এই জায়গা পর্যন্ত নিয়ে আসা লাগছে। তো মার্কেট এটা একটা লেভেল, আমি যে জায়গার মধ্যে রাখছি দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল, এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন, রেড ক্যান্ডেলটা রিজেকশন, এটা তো ভিতরে আসতেই পারে নাই। এখানে বিশাল বড় একটা সেলারের ক্যান্ডেল, তারপরেও সে ব্রেক না কইরা মানে এখানে এসে ক্লোজ দিচ্ছে। দেন একটা স্পিনিং টপ ক্যান্ডেল, মার্কেট নিচে আসছিল কিন্তু ক্লোজ দিচ্ছে এই লেভেলের ভিতরে। তো এটা একটি স্ট্রং লেভেল, যার কারণে মার্কেট এখনও দেখেন এই যে ক্যান্ডেল ভিতরে, এই ক্যান্ডেল ভিতরে, এই ক্যান্ডেল এই লেভেলের ভিতরে, এই ক্যান্ডেল এই লেভেলের ভিতরে। তো যার কারণে মার্কেট এটা মানে সুপার একটি স্ট্রং লেভেল। তো মার্কেট অলরেডি অনেক লম্বা হয়ে নিচে আসছে দেখেন, অনেক সেলার। তো এখান এই লেভেলটা ব্রেক করতে গেলে সেলারের প্রেশার আরও দ্বিগুণ লাগবে, যেটা বর্তমানে সেলারের নাই, ঠিক আছে। যদি থাকতো তাহলে সেলার এখান থেকে কিন্তু ভেঙে ফেলতো। তো এই লেভেলে প্রচুর পরিমাণে কী আছে আপনার, বায়ার অ্যাক্টিভ আছে এই লেভেলটাতে, তারা বসে রয়েছে এই জায়গা পর্যন্ত। তো এখানে আসলে পরে আমরা পরে এখান থেকে অ্যাকশন যাবো। এখন মার্কেট এখান থেকে কী হবে জানেন, মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে মুভ করা শুরু করবে। তো এগুলো ভাই শুধু একমাত্র রিয়েল মার্কেটে, যে দেখেন আমি কি, এগুলো শুধু একমাত্র রিয়েল মার্কেটে কাজ করে, আর কোনো জায়গাতেই না। তো আপনারা যদি প্র্যাকটিস করেন তো অবশ্যই রিয়েল মার্কেটেই এই কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমি এখন পর্যন্ত আমার প্রফিট যদি আমি দেখাই, $1 কিন্তু ভাই প্রফিট অলরেডি হয়ে গেছে আমার, ঠিক আছে। এই হচ্ছে পুরো ফুল ব্যাপারটা।